দেখো উচ্ছে কেটেছি, এখন শক্ত চুলা হয়ে গেছে আর এটা কাটতে কিরম কষ্ট। গুড মর্নিং, এখন ব্লগ শুরু হচ্ছে। তো এখন ওই যে বালতি দুটো আনতে হবে আর রোদ দেখেছো গাইস, একদম কড়া রোদ পড়েছে আজকের একদম। আর এখন বাজে 7:30 গাইস। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের। তো গাইস হালকা কিন্তু মেঘ উঠেছে, কিন্তু গাইস গরম একদম ভরপুর গরম, তার ভিতরে হালকা হালকা গরম হাওয়া ছাড়ছে গাইস। তো লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তো গাইস দেখো উচ্ছে কেটেছি ছুরি আর এটা দিয়ে, আর এখন একটা আলু কাটতে হবে, কিন্তু এই আলুটা একটু খারাপ হয়ে গেছে ভেতর থেকে। এই দুটো আলু কেটে করে এতে দিতে হবে। তো গাইস দেখো কাটা হয়ে গেছে, এই দুটো জিনিস এবার রেখে দেবো। তো গাইস চান করে নেই, তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস জল আসবে না, তার জন্য। তো গাইস 3টে পেয়ারা পেয়েছি, তো এবার 3টে পেয়ারা এবার কাটবো, এখানে ধুয়ে নেবো একটু। এটা ছোটো থেকে বাটি নিতে হবে গাইস, বাটি নেওয়া হয়ে গেছে গাইস। এবার একটা ছুরি আনতে হবে গাইস, তো ছুরি নিয়ে নিয়েছি, ধুয়ে নেবো। এবার কাটতে হবে গাইস, তো কেটে নিই। তো গাইস ছুরি দিয়ে তো কাটতে 3 দিন লেগে যাবে, ছুরি রেখে দিয়ে বটি দিয়ে কাটতে হবে গাইস। এটা নিয়ে যায়, এটা ছুলে যদি কোনো কাজে লাগে ছুলে দেবো গাইস। তো গাইস এইটা দিয়ে প্যায়রা একটাই ছাড়িয়েছি, এরকম এই দিয়ে ছাড়াবে না, তাহলে এটা ভেঙে যেতে পারে। আমার এই মুখটা হালকা মতন স্ক্র্যাচ পড়ে গেছে, তার জন্য এবার বটি দিয়ে কেটে দেবো, এই যে বটি। তো গাইস এখন শক্ত চুলা হয়ে গেছে, আর এটা কাটতে কিরকম কষ্ট হচ্ছে দেখেছো, এখানে একদম আটকেই যাচ্ছে। গাইস নরম হলে ভালো লাগে খেতে, শক্ত একটু কষ্ট হয়, কিন্তু নুন দিয়ে ভালো লাগে খেতে। তো গাইস এই যে এখন মিক্স করা হচ্ছে। তো গাইস আজকের দেখো অতিরিক্ত যাকে বলা হয়, এত অন্ধকার হয়ে গেছে, এমন মেঘ উঠেছে, হালকা বৃষ্টি ছিটা আসছে। তো আমি সাইকেলটা দৌড়ে গিয়ে নিয়ে আসবো এখন। তো গাইস এই দুটো, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা-8টা বাজে, তো এখন একটু শুয়ে নেবো। তো ফিলহাল আজকের এত অব্দি ব্লগ এন্ড করি, তো বাই বাই।